সো এই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ অখিল। তো চলে এসেছে আজকে ইন্টারেস্টিং ভিডিও না। আজকের টপিক কি দেখে বোঝা যাচ্ছে আজকের টপিক কি। তো আজ হচ্ছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী যদি আমি নিজের জামাই না হতে পারলাম তাহলে কিসের জামাই ষষ্ঠী। আর আজ শুধু আমি একা জামাই না, আমার ফুল টিম জামাই। জামাই চাই গো জামাই। তো এরা কারা আর কার মেয়ের সাথে জামাই ষষ্ঠী করছি দেখতে গেলে ফুল ভিডিওটা দেখো। লেটস স্টার্ট। তো বহু টাইম হয়ে গেল এখনো কেউ আসলো না। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি, জমিয়ে খাবো আমি ইলিশ মাংস। এক্সকিউজ মি এই যে সুন্দরী, তোমাকে একটা কোশ্চেন ধরি। কেন? আমি কেন? ওহো, তুমি যা জিনিস, তোমাকে ওখান থেকে দেখার পর আমি পুরো ফিনিশ। चोरी चोरी दिल तेरा चुराएंगे, अपना तुझे हम बनाएंगे। বুঝলাম না কি বললে। ও গড, তো মেয়ে তো না, তোমায় দেখে না পুরো মনে হচ্ছে তুমি রাশিয়ান। তোমায় দেখে আমার ভেতর থেকে বেরিয়ে এলো জান। তোমার মতন এত সুন্দরী একটা মেয়ে পেলে জীবনে বুড়ো হয়ে গেলেও খাবো না কোনোদিনও পান। তোমার হাতের পান মিষ্টি জর্দা দিয়া গোশালি। তুমি যখন ওখান থেকে আসছিলে না, তোমাকে দেখার পর তোমার উপর আমার যেন কেমন বেড়ে যাচ্ছে টান। তুমি হবে আমার জান। জান রে মন করে আমায় মারিস না। এটা তুমি কি সেজেছো? এরকম সং সেজেছো কেন? তোমার বিয়ের পিড়ি থেকে বউ পালিয়ে গেছে, ওই জন্যই বোধহয় তোমার মাথা খারাপ হয়ে গেছে। কি যে বলো, বিয়ের পিড়ির দিক থেকে মেয়ে উঠে চলে যাবে? আমাকে বিয়ে করার জন্য জানো কত মেয়ে আমার বাড়ির সামনে রোজ দেয় লাইন। আর তোমাকে দেখার পর না, তোমাকে আমার লেগেছে ফাইন। কাউকে লাগে না ভালো তোমাকে দেখার পর। তো তুমি এইভাবে সং সেজে রাস্তায় বেরিয়েছো কেন? তুমি জানো না আজকে কি? আজকে কি? তো বাড়ি থেকে মেয়ের সময় তোমার মা কিছু বলে দেয়নি? রাস্তায় কয়েকজন বলেছিল, তাদের রাস্তায় ফেলে পেঁদিয়েছি। না। আরে আজকে জামাই ষষ্ঠী, তুমি জানো না? আর এরকম সেজে এসছি কেন বলো তো? আরে জামাই ষষ্ঠীতে তো অনেকের আছে জামাই নেই, অনেকের আছে বয়ফ্রেন্ড নেই। তো আমাকে যদি তুমি জামাই হিসেবে নিয়ে যাও, তোমার মা কত খুশি হবে বলো তো। আমার বাড়িতে গেলে না তোমার ষষ্ঠী পুজো করে দেবে। জামাই একদম নয়, এই বাজে অসভ্য ছেলেটা হবে আমার জামাই। মানে ভাড়া করেও নিয়ে যেতে পারো, বলছি না সিরিয়াসলি বানিয়ে নিয়ে যাও। তো এই কারণে যদি কেউ ভাড়া নেয়, এই কারণে রাস্তায় বেরিয়েছি। আচ্ছা, জামাইও এখন রাস্তাঘাটে ভাড়া পাওয়া যায়? হ্যাঁ অবশ্যই, যদি একটা এনজয় করার জন্য ফোন করে মেয়ে পাওয়া যায়, তাহলে জামাই কেন পাওয়া যাবে না? আর হ্যাঁ, তুমি আমাকে সিরিয়াসও মানে জামাই বানাতে পারো তোমার মায়ের। এইভাবে তাকিও না, এভাবে আমায় দেখো না তুমি। তোমার চোখে চোখ রেখে না আমার কেমন বুকের ভিতর উঠছে সমুদ্রের মতন ঢেউ। আমি কথা দিতে পারি, আমার জীবনে তুমি ছাড়া থাকবে না আর কেউ। তুমি ছাড়া কিছু নেই আমার এই মনে জীবনে। না না, আমি তোমার জীবনে থাকতেও চাই না, তোমায় রাখতেও চাই না। কি এইভাবে তুমি পর করে দিও না আমায়। তুমি জানো তোমাদের এলাকার এই ছেলেই হবে সেরা জামাই। শুনেছি পাড়ায় নাকি জামাই এলে সবাই তারে দেখতে যায়। আর জানো, ইচ্ছা আছে এই বছরে সেরা জামাই হব আমি। গালটা একটু আগিয়ে দাও না, খায় একটা আমি। তুমিও তোমার গালটা একটু এগিয়ে দাও না, আমি মারি একটা চড়। কি বাবা, তোমার হাতে যদি খাই চর, তুমি জানো আমার এখনই চলে আসবে জ্বর। দেখার পরে মন ভিতরে কারেন্ট লাগে গেল, বলি দিবানা হাই রে সোনা। হ্যাঁ, আমি তো জাস্ট খেতে চেয়েছি আমি না তোমার স্বামী। কত কিছু ভাবি আমি, কেমন হবে আমার স্বামী, দুই চোখে ঘুম নাই রে। তোমার কাছে আমি দামি। তুমি কখন হলে আমার স্বামী? এবার আমি কেন কবিতা বলছি? আপনি আমার প্রাণের স্বামী, আপনার কথা মানবো। আর তুমি একটা জিনিস দেখো, কোনো কিছু না করে আমি হয়ে গেলাম তোমার বর। আর একটু সময় আমার সাথে কথা বলো, দেখবে তুমি আমাকে আর করতে পারবে না পর। তখন আপন আপন মনে হবে। তুমি আমার ভালোবাসা যে। তোমার মতো এরকম কত এলো আর গেল, সবাই আমার পর। আরে তারা তো ছিল তোমার পর, কিন্তু আমি তো তোমার বর। তোমার আমার সাথেই করতে হবে ঘর। মেয়ে বোঝে না। বাঁধবো তোমার সাথে আমি আমার জীবন। আর দেখো, আমাকে বর করলে তোমার কি কি বেনিফিট আছে শোনো। তোমাকে আমি সবসময় মাথায় রাখবো তুলে, আর বিকেল হলে এর থেকেও সুন্দর সাজিয়ে আর এই খোপা ভরিয়ে রাখবো ফুলে। লোকের পেটিলো লম্বা লম্বা চুল, এখন মাথায়
দেখি কেমন লাগে। ও এই ফুলটা গোজাতে না বিশ্বাস করো মুখে সৌন্দর্য পুরো গেল বেড়ে। এবার তো আমি আর যেতে পারবো না তোমাকে ছেড়ে। পারবো না আমি ছাড়তে তোকে, সরে যেতে আর আমি পারবো না। তুমি জানো একটা মেয়ের সৌন্দর্য বাড়ে ফুলে, আর আজ আমি কথা দিচ্ছি কোনোদিনও তোমায় যাবো না ভুলে। সব সময় আমি থাকবো তোমার আঁচল ঝুলে। ও আঁচল ধরে টান দিও না, লাজে মরে যাই। প্রথম রাতে আমি তোমার কাছে ক্ষমা চাই। আরে আরে কি করছো? কেন? আঁচল কেন টানছো? তো কি ধরে টানবো? দুষ্টু ছেলে জামাই সেজে দেখে আমায় উকি দিয়ে। আরে কতবার বলবো আমার লাগবে না তোমার মতো জামাই। এত কিছু শোনার পরেও আমার মতো লাগবে না? না। এক মিনিট। কি কাকে ফোন করছো? হ্যালো, এক মিনিট। হ্যালো, কোথায় তুই? হ্যাঁ তাড়াতাড়ি এই পেয়ারাতলায় আয় তো। দেখবি একটা হলুদ শাড়ি পরা আর লাল কি বলে ওটাকে ব্লাউজ, হ্যাঁ লাল ব্লাউজ। আর ব্লাউজে বলবে নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা, আর এই খোপার এখানে দেখ একটা ফুল। হ্যাঁ একদম করবি না ভুল। আচ্ছা তাড়াতাড়ি আয়। আরে কাকে ফোন করছো? তুমি কি এখানে ছেলে পেলে ডাকছো? তোমার লক্ষণ আমার ভালো লাগছে না। তুমি এক মিনিট দাঁড়াও শুধু। আমি তো ওদিকটা দেখছিলাম, তোর দিকে কি খবর? এই দিক আর কি খবর? এই খবর এই যে তোর দিকে বেশ ভালোই। আমার ওদিকে সব সময় নষ্ট। এই তুমি বলছিলে না যে আমাকে পছন্দ না, একে দেখো। ওরম ভাবে দাঁড়াতে নেই ভাই, ভদ্রভাবে ভাড়া দাঁড়া, সরি। ওরম ভাবে দাঁড়াতে নেই ভাই, ভদ্রভাবে ভাড়া দাঁড়া, সরি। দেখো এর যেমন হাইট যেমন ওয়েট কোনো দিক দিয়ে কমতি নেই। কি বলিস ভাই? তা আমার হাইট বেশি হলে অপমান করছিস নাকি? আরে কই, হতে পারে আমার অনেক হাইট, কিন্তু তুই জানিস আমি কেমন করি ফাইট? হতে পারে আমার পাঞ্জাবি ঢোলা, কিন্তু আমার মনটা অনেক ভোলা। তুমি হবে নাকি আমার কোকা কোলা? এই চুপ কর। নিজের কলা নেই আবার এদিকে কোকা কোলা বলতে এসছে। নিজের কলা নেই আবার এদিকে কোকা কোলা বলতে এসছে। তো সবকিছু থেকেও নেই, তুই চুপ করা, গলায় দড়ি দিয়ে মরবো, মরুন। চুপ করে দাঁড়া, আমি যেটা বলছি সেটা শোন। এই দেখো পছন্দ আমার বন্ধুকে? তাতে আমার বাল ছেঁড়া গেল। কি ভাই, তো হাইট ফাইট সব ঠিক আছে, তাও পছন্দ না কেন? তবে সম্পর্কটা সব দিক দিয়ে হওয়া বাঞ্ছনীয় নয় কি? তো এর ভিতর কি কমতি আছে? দেখো তো কত সুন্দর ভালা ছেলে। না আমার দরকার নেই ভোলা ভালা। কেন? একটু ছেলেরা হবে একটু ছেলেদের মতো। আমাকে এই অত ফুল বকবে, আসলে মেয়ে শাসন লাগছে। করবে, এই অত ফুল বকবে, আসলে মেয়ে শাসন লাগছে। করবে, এরকম হবে। এটা ছেলের উপরে অন্য কিছু লাগছে, ছেলের উপরে অন্য কিছু লাগছে। কেমন হেলালা টাইপের বাবা, চলবে না ক্যান্সেল। অপমান করছে, এই দাঁড়া এই ভাই। জন্য ডাকলি? না না দাঁড়া 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 দাঁড়া, দেখি ও আজকে কোন ছেলে পছন্দ করে আমি আজকে দেখবো। লম্বা পছন্দ না, আমাকে পছন্দ না। এক মিনিট। তোমার ফুলে মৌমাছি বসছে। আরে ওর জন্যই তো বলছে না, বিয়ে কাছে চলে এসছে। কার আমার? না না আমার। চুপ কর। তুই তো একটা ভালো চামার দেখছি। হ্যালো, এ তুই কোথায়? হ্যাঁ পেয়ারাতলায়, তাড়াতাড়ি আয়। শুভ এখানে আছে। আবার কাকে ফোন করছো? তাড়াতাড়ি আয়, এক্ষুনি আসবি। আর তুমি দাঁড়াও না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসছে। বন্ধু তুই এবারে লাফাচ্ছি কেন? দাঁড়া, নিশ্চয়ই ডেকেছি কারণ আছে। তুমি এই সঙ্গগুলোকে কোথা দিয়ে আনছো? কোথায় সং? এরা কারা? এদের শরীরে কোনো নেই জং, আমি যা বলি তাই করে। এরা আমার বন্ধু অ্যাকচুয়ালি, বললাম না মানে এই জামাই ষষ্ঠী তো সব কিছু তো একটা মার্কেট থাকে, সিজন থাকে। তো আমরা বন্ধুরা মিলে ভেবেছি এবারে জামাই ষষ্ঠীর মার্কেটটা কারা নেবে ভাই? আমরা 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 এই সিজনটা মানে আমরা নেবো, বুঝতে পারলে? ছেলেটাকে পুরো সিজনের জন্য কিনে নেবো, এখন অফ সিজন তো খুব একটা বেশি পড়বেও না। দেখো তোমার সামনে এখন একটা না দুটো না তিনটে অপশন। এবার তুমি বলো কাকে করবে মেনশন। আমার ওইসব লোকের মধ্যে একদম যেতে ইচ্ছে করে না। যাকে মেনশন করবে তাকে ফুলের মালাটা পরিয়ে দেবে। নাও। দে দে দে, মাটা দে, আমাকেই করবে। আরে না না, আমাকে তোকে করবে মানে তুই মেয়ে নাকি? আমাকে তোকে করবে মানে তুই মেয়ে নাকি? আমাকে তুই করবি। এই থামো, আমি কাউকে করব না, ঠিক আছে? তুমি করতে তো পারবেও না, তুমি মেয়ে মানুষ। তুমি করতে তো পারবেও না, তুমি মেয়ে মানুষ। এ না বলছে তুই
আবার নাচছিস কেন? এই তুই থাম তো, তোরা তো কিসের প্রবলেম? এ দেখো তুমি বলছি না একটু একটু গরম দেওয়া ছেলে, এর আবার একটু বেশি রাগ, বুঝলে? অন্য সময় ফাঁক, এখন আবার রাগ। অন্য সময় ফাঁক, এখন আবার রাগ। এবার কিন্তু সত্যি মেরে দেবো, এ দাগ পড়ুক আর যাই হোক। একটু রাগই আছে দরকার। না বাবা, আমার এত রাগই চাই না। ভোলা ভালা চায় না, রাগই চায় না, তাহলে কি চাই বলো? ও মানে মিডিল চাই তো? তাহলে আমি তোমার জন্য পারফেক্ট। আর তাছাড়াও আমি কেন পারফেক্ট আমি তোমাকে বলি, এই ওরকম গায়ে হাত দিস কেন? হাট, তোর স্বভাবটা মানে এখনো চেঞ্জ হলো না, তোর স্বভাবটা মানে এখনো চেঞ্জ হলো না। দেখো, এ হচ্ছে লম্বা, এ হচ্ছে ছোট, ঠিক আছে? তো সব দিন মনে রাখবা, লাইফে তুমি যাই করো না কেন, বেশি লম্বা জিনিসও ভালো না, বেশি ছোট জিনিসও ভালো না। বেশি লম্বা জিনিসও ভালো না, বেশি ছোট জিনিসও ভালো না, মিডিয়াম নেবে, মিডিয়াম। তো দেখো এই তিনজনের মধ্যে কে মিডিয়াম? আর দেখো কে মিডিয়াম। ভেবে গেছি আমি রাখিব পাঠাবেই ভগবান। এত মজা পাওয়ার কি আছে তোর? এই তোদের লাগছে সাজা? দেখ না, আরো আরেকটু পরে আরো পাবি মজা। কি করছো? একবার একে ডাকছো ওকে ডাকছো, আমার কাউকে পছন্দ না, না এত লম্বা পছন্দ, না এত ছোট। এ ভাই আমাকে ছোট বলছে। হ্যাঁ তাই তো এ দেখছি। তুমি আমাকে ছোট বলছো, আমি ছোট হলেও আমার সবকিছু বড়। ও আলাগি লেভেল কা বান্দা থা। কি বলছিস? এই উল্টো পাল্টা আরে বলছিস? মনের কথা বলছি, মন মন। হ্যাঁ তাই বল। হ্যাঁ। হ্যাঁ এমনিতে তুই ছোট, তাহলে তোর এখানে আর দরকার নেই, তুই যা ওই মোড়ে গিয়ে চালা ছোট ওটা। তোকে নিয়ে টোটো চালাবো, রং রুটে বম্বে পালাবো। আর আর তোকেও ভাই মানাচ্ছে না ওর সাথে, বুঝলি তো? একটু বেশি লম্বা হয়ে গেছিস। কি বলছিস ভাই? মানাচ্ছে না, দেখ এ দেখ কেমন মানাচ্ছে বল। হ্যাঁ, একটু মানাচ্ছে না। তুই এক কাজ কর, ওই পাড়ার শ্যামল কুমার তোর জন্য সেম এরকম বানাচ্ছে, হ্যাঁ? আর আমি জানি আমার সাথে এর মানাচ্ছে, বুঝতে পারলি তো ভাই? এ ভাই আমাকে ছোট বলে অপমান করছে। আমি লম্বা বলে আমাকে অপমান করছিস? আরে না না, মানে তুই তো লম্বা, তুই তো মানে খাটো, গজব বেজতি है। তো আমি তো মিডিয়াম, তো আমার তো একটু থাকবে দাম। আর বাজারে দেখেছিস আমের কি দাম? ওর বাবার মানে 1 টাকা খরচ করতে তোমার জামাই ষষ্ঠীতে সব আমি নিয়ে যাব, আমি সব খরচ আমি। তোরা পারবি তো খরচ করতে? না না না, আর দেখো, আমার দুইজনকে বাদ দিয়ে যদি তুমি একে লম্বা দেখে বিয়ে করেও নাও, তাহলে কিন্তু তুমি জীবনে বিরাট বড় করবে একটা ভুল। কারণ আমার বন্ধু টাক, মাথায় নেই চুল। আর তুই হাসছিস কেন? আরে তা টাকলু দেখে আসবে না? হ্যাঁ, তা তুইও তো নাটা, তোকে দেখে হাসবে। আর হ্যাঁ, তুমি যদি একে বিয়ে করো তাও কিন্তু তুমি পস্তাবে, কারণ আমাদের ওই এলাকার সব থেকে এ হলো নাটা। আর একে যদি তুমি বিয়ে করো তাহলে সারা জীবন তোমার কপাল থাকবে ফাটা। আরে স্বভাব আছে একটু চাটা। আর তুই যে নিয়ে নিচ্ছিস, তুই তো আসতে পাটা। গজব বেজতি है। কি বললি? আরে রাগ করছিস কেন? আমরা দুজন তো তোর বন্ধু। ও আর হ্যাঁ, তোমাকে পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে আমার রাইট হ্যান্ড আর এ হচ্ছে আমার লেফট হ্যান্ড। তো যেহেতু ওরা আমার রাইট হ্যান্ড লেফট হ্যান্ড, তো সবসময় এরা হচ্ছে আমার কথাই চলে। আর কি বলবো, এদের না জল নেই কলে। গজব বেজতি है। মানে তুমি যত হ্যান্ডেল ধরে টেপে না কেন জল বেরোবে না, যত হ্যান্ডেল ধরে টেপে না কেন জল বেরোবে না। ভাই চুপ চুপ। হ্যাঁ। কি বলছিস সব? কই? আর সত্যি কথা চুপ থাক। হ্যাঁ, তুই ওকে দেখে না এক দুপটা জল এসেছে, ওকে দেখে না এক দুপটা জল এসেছে। আবার সে স্বভাব শুরু করেছিস। হ্যাঁ, আমারও এসে একটা হাতে এই, কি শুরু করেছিস তোরা রাস্তার মাঝখানে? তোর তো ডেকেও বিপদে পড়েছি। এই প্রথম নিঃশব্দে কেউ আমার পেছন মেরে দিয়ে চলে গেল। ঠিক আছে, আমি বুঝে গেছি তুমি কাউকে পছন্দ করবে না, এদের দুজনকে তো পছন্দ করবেই না, আমাকেও দেখছি করছো না। বাট আমি বলবো, তুমি যদি জীবনে বানাতেই হয় জামাই, তাহলে এমন জামাই বানাবে যার পকেট ভর্তি থাকবে। দাঁড়াও দেখাচ্ছি, এরকম মোটা কামাই। ঠিক আছে আসছি, আর তোমাকে ডিস্টার্ব করলাম, ভালো থেকো। হ্যাঁ, এই চলো তাহলে। এই দাঁড়ো দাঁড়ো, এদের মাঝখানে রেখে আমাকে কোথায় যাচ্ছো? গাড়ি কিনে দে, বিহা দিয়ে দে, আমি মনে